আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম এই ভাইরাল গলার ডিজাইনটা। সবাই আমাকে অনেক আপুরা কমেন্ট করছে ফুল ভিডিও দেওয়ার জন্য, পাগল করে দিচ্ছে। তো আজকে নিয়ে আসলাম সেই ফুল ভিডিওটা। চলুন দেখা যাক, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি একটা পাতলা বক্রম নিয়েছি, চড়া নিয়েছি আমি 6 ইঞ্চি আর লম্বা নিয়েছি 11 ইঞ্চি। তো সুন্দর করে আমি একটু রাউন্ড করে শেপ করে কেটে নিচ্ছি। আর সাইডে আমি 1 ইঞ্চি করে কাপড়টা বক্রমটা কেটে নেব। তো দেখুন এই যে সাইডের যে কাপড়টা মানে বক্রমটা সেটা আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এটাকে আমি মানে এই কাপড় যেটা ছিল বাড়তি বক্রমটা যেটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিইনি, সেটা কিন্তু সামনের যেই গলাটা মানে গলাটা হবে সেই গলাটা আমি কেটে নিয়েছি। এটা চড়া নিয়েছি 3 ইঞ্চি আর লম্বা নিয়েছি 6.5 ইঞ্চি। তো সেমভাবে 1 ইঞ্চি করে আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখন আমি পিছনের যেটা সেটাও আমি একসাথে বক্রমটা কেটে নিয়েছি, কারণ আমি একসাথে সবকটা আয়রন করব, সেই কারণে আমি নিয়েছি। এটা পিছনেরটাও নিয়েছি আমি 3 ইঞ্চি আর চড়া নিয়েছি 4 ইঞ্চি। তো দেখুন এইগুলো সব কিছু আয়রনটা করে নেওয়ার পরে এখন এখানে আমি সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে কেটে নেওয়ার পর পুরোটুকু সেলাই করে নেব। তো দেখুন এটা পুরোটুকু সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি এটা চক দিয়ে পিছনের সাইডে দাগ কেটে নেব। এই দাগ কাটার কারণ হচ্ছে এখানে আমি লেস বসাবো। তো দেখুন এখানে যদি আপনি দাগ না কাটেন তাহলে কিন্তু আপনার লেসটা বসাতে খুব কষ্ট হয়ে যাবে। আপনি বুঝবেন না যে বক্রমটা কোথায় আর আপনার লেসটা কোথায় লাগবে। তো সেই অনুযায়ী সেই কারণে আপনারা এইখানে দাগ কেটে নেবেন। তো পুরোটুকু এভাবে আপনারা দাগ কেটে নেওয়ার পর লেসটা বসিয়ে দেবেন। তো দেখুন আমি এভাবে পুরোটুকু লেসটা বসাচ্ছি। তো আপনারা আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো দেখুন সুন্দরভাবে আমি লেসটা বসিয়ে দিচ্ছি। এখন যে সামনে যে গলাটা দেব সেই গলাটা আমি সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, তো সেলাই করার পর এখন যে আমার যে মানে লেসটা লাগিয়েছিলাম সেই গলাটা আমি এখানে সামনে একটা সেলাই দিয়ে দিচ্ছি, যেন নড়াচড়া না করে। এই কারণে যেহেতু এই কাপড়টা একটু মানে কী টাইপের জানি না, তো আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটার পর আমি সুন্দর করে এটাকে সেলাই করে দিচ্ছি। তো গলা যেভাবে আমি সবসময় সেলাই করে এটাই সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আপনাদের আমি চেষ্টা করি খুব সহজভাবে দেখানোর জন্য। তো দেখুন এইভাবে এই যে মানে আপনাদের যেন আমার সেলাইটা যে সেলাইটা দিয়েছেন লেসের সেই সেলাইটার উপরে যেন সেলাইটা বসে, তাহলে কিন্তু সমান ঠিকঠাক বসবে। নাহলে কিন্তু লেসের উপরে যদি মানে ইটা বসে তাহলে কিন্তু লেসটা সুন্দরভাবে দেখা যাবে না। তো দেখুন এখানে আমি সুন্দর করে কেটে নিয়ে কোনা কোনা করে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পর আমি সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কীভাবে চাপ সেলাই দিচ্ছি, আপনারা সেমভাবে এরকম চাপ সেলাই দিবেন। চাপ সেলাই দেওয়ার কারণে এই জিনিসটা সুন্দর করে বসবে। তো হয়ে গেল পুরোটুকু চাপ সেলাই দেওয়ানো। এখন আমার যে সামনে যে গলাটা বসবে সেই গলাটা আমি এই যে দেখুন এই গলাটা আমি কিন্তু ফেলে দিই নাই। ফেলে দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমি এখানে বসাবো সেই কারণে আমি এটার ফেলে দিই না। তো এটার অনুযায়ী আমি দাগ কেটে নিয়েছি। তো দাগ কেটে নেওয়ার পর এখানে আমি আর 1 ইঞ্চি দূরে করে দাগ কেটে বক্রমটা একটা কাপড়ের উপরে যে কাপড়টা আমি দেবো সাদা কাপড়টা সেইটা আমি সুন্দর করে কেটে আয়রন করে নিয়েছি। তো দেখুন সুন্দর করে আয়রন করে এটা যদি আয়রন মানে বক্রমটা যদি না দেন তাহলে কিন্তু সুন্দর করে বসবে না আর ভালো লাগবে না আর এত সুন্দর ফিনিশিংও হবে না। তো সে চেষ্টা করবেন যেন পাতলা বক্রম দিয়ে কাপড় উপরে আয়রন করার জন্য। তো এখন এটাকে আমি যে গলাটা সামনে যে গলাটা হবে সেইটা আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি এই বক্রমের উপর। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কীভাবে আমি সেলাই করতেছি। আর যদি আপনারা না বোঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সুন্দর করে আমি সেলাই করে নেওয়ার পর কোনা কোনা করে কেটে নিয়ে এটাকে আমি উল্টিয়ে দেবো। উল্টিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো। পুরোটা কীভাবে আমি চাপ সেলাই দিয়ে দেবো। আপনাদের কোথাও অসুবিধা হয় বুঝতে সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এভাবে আমি পুরোটুকু সেলাই করে দেওয়ার পর এখন এটাকে আমি লেস বসাবো। তো লেসটা আমি কীভাবে বসাচ্ছি দেখে মানে লেসটা জামাটা আরও বেশ সুন্দর করে দেয়। হ্যাঁ, তো আমি কোথা থেকে লেস কিনি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে যদি আপনারা চান সেটা আপনারা কমেন্টে জানাবেন যে সেই ভিডিওটা আপনারা চান কিনা। মানে এত সুন্দর সুন্দর লেস আমি কোথা থেকে পারচেস করি। তো দেখুন পুরো এইটা আমি লেসটা কীভাবে লাগাচ্ছি। তো এইখান পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আমি সুন্দর একটা কেটে দেবো। তো দেখুন এখানে যদি আমি না কেটে এখানে কুচকে যাবে, সেজন্য আমি কেটে সুন্দর করে আবার বসা দিচ্ছি। দেখুন একটু সুন্দরভাবে খুব বসে গেল। আর সেলাইটা কিন্তু এই যে ফাঁকা ফাঁকা যে দেখতেছেন ওইটার উপরে বসবে। তাহলে কি আপনাদের এটা একটু মোটা লেস, তো তাহলে এখন দেখা যাক মানে ঘুচাবে না, সেলাইটা কুচকাবে না। তো সুন্দর এই যে আমি যে মানে এখানে যে ফাঁকা ফাঁকা সেই জায়গায় সেই ছিদ্র ছিদ্র জায়গাটায় আমি সেলাইটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো এইভাবে সুন্দর করে আপনারা সেলাইটা দিয়ে দিবেন। সেলাই করার পর এখন আমি আরেকটা চাপ সেলাই দেবো পুরোটুকু। চাপ সেলাইটা এই যে উঁচা উঁচা হয়ে আছে, যদি চাপ সেলাইটা দেন তাহলে এরকম আর উঁচা উঁচা হয়ে থাকবেন, সুন্দর করে ফিনিশিং বসবে। তো দেখুন আমার অনেকে জিজ্ঞেস করছে যে বারবার সুতা, আবার বারবার সুতা ছিঁড়ে যায় না। আমার হলো মানে আমি দেখা যায় অনেক সময় সুতা কেটে ফেলি, তো কিছুটা ছোটো হয়ে গেলে উপরে ওই যে এইটা উপরে নিচে যায় সেটা টান লেগে ওইটা ছুটে যায়। তো আমার সুতা ছুটে যায় না।
তো এইভাবে আমি পুরোটুকু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন কীভাবে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন চাপ সেলাই দেওয়ার কারণে কিন্তু এটা সুন্দরভাবে বসে গেছে। দেখুন কত সুন্দরভাবে বসে গেছে। চাপ সেলাইটা যদি না দেন তাহলে কিন্তু সুন্দর করে বসবে না। তো এখন হলো এইটাকে আমি যে গলাটা ডিজাইনটা করেছিলাম, লেস লাগিয়েছিলাম, সেটা এখন সুন্দর করে বসিয়ে দেবো। দেখুন আমি কীভাবে বসাচ্ছি। আপনারা সেমভাবে বসিয়ে দেবেন। আপনাদের যদি সমস্যা হয় এখানে আপনার পিন লাগিয়ে দেবেন। তো আমার পিনটা অতটা প্রয়োজন হয় না, সেজন্য আমি পিনটা লাগাইনি। আপনাদের তো দেখে যদি অনেকে নতুন আছেন হয়তো কষ্ট হতে পারে, এই জন্য আমি বললাম যে পিন লাগিয়ে দেন। তো আমি আর পিনটা লাগাইনি, আমার এমনিতেই ঠিক আছে, আমার আর পিন দরকার হয়নি, তো এই জন্য আমি পিন লাগাইনি। তো এখন এটাকে সুন্দর করে এই কাপড়ের উপরে আমি সুন্দর করে একটা সেলাই দিয়ে দেবো। তো দেখুন আমি কীভাবে সেলাই দিচ্ছি, আপনারা সুন্দরভাবে সেলাই দিয়ে দেবেন। তো দেখুন এভাবে আপনারা যদি সেলাই দিয়ে দেন অবশ্যই আপনাদের গলাটাও সুন্দর দেখাবে। দেখুন এবার পুরোটুকু আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এখন একটা সেলাই দেওয়া হয়ে গেছে, আমি বললাম তার একটা চাপ সেলাই দেবো। চাপ সেলাইটা পুরোটুকু আমি এভাবে চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখুন আমি কীভাবে চাপ সেলাই দিচ্ছি, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটুকু আমি চাপ সেলাই দিয়ে দেবো। তো চাপ সেলাই দেওয়ার পর দেখুন হয়ে গেল আমার সুন্দর গলার ডিজাইনটা। তো কেমন হয়েছে এই গলার ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোথায় কোনটা বোঝেন না সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ।